কি রে বড় সাথে তো হানিমুনে গেছিলি, তা কেমন ঘুরলি আর কি কি দেখলি? আর ঘোরা কাকিমা, সারা দিন রাত ওই সিলিং ফ্যানের ব্লেড দেখেই কাটাতে হয়েছে। ভাইয়া ভাইয়া রস খাবো ভাইয়া। রস খাবে? হ্যাঁ ভাইয়া। কি ওরকম করে বানাবো কি হবে? একটু চুপ করেন ভাই বানান না ভাইয়া। আবার কিরকম করলাম ভাই? এই দাম 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 আপনাদের বিক্রি করবো না দাম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো। আজকের ভিডিওতে রয়েছে একের পর এক ভাইরাল টিকটক ফানি কমেডি ভিডিও, যা দেখে তোমরা কোনোভাবেই হাসি সামলাতে পারবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, এই হলো ঠাকুমার গালাগালির অবস্থা। আচ্ছা ঠাকুমা, তুমি তো সারাক্ষণ বাজে বাজে গালাগাল দাও, আজকে কতগুলো একটু নিরামিষ গালাগাল দেবে? পনির চোদা, আলু গাড়মারানি, পোলাও পদমারানি। অতিরিক্ত লোভ করলে যা হয়। 10 টাকার কথা বলছে। কি হলো রে, তোর এগিয়ে আছিস কেন? আরে মানুষকে আর স্বাদের আগে এলে ধরে এটা খেয়ে দেখতো। একটু নুন চা লাগছে, ব্যাপক টেস্ট লাগছে তো। তাহলে তোরাই বল কেন রাখবো না? আমার ভাই কিনে একটু মুটি দিয়েছে বুঝলে, ওরা বলছে যেন ভালো লাগে খারাপ হবে। তোমরাই বলে আমার মুখ কি খারাপ? মামা জানে গা ধরতে পারলে তুমি মারবে। আবার কত জোরে দৌড়বো রে। কথাটা কইলো কি? আচ্ছা বৌমা, তুমি আমার ছেলে ছাড়া কখনো অন্য পুরুষের সঙ্গে ঘুমিয়েছো? শুধু আপনার ছেলের সাথেই ঘুমিয়েছি মা, বাকিরা তো কেউ ঘুমাতেই দেয়নি। আসে গেল বাজে গেল কেরকেটাটা। এখন অটোতে উঠতে হলে ঘাপাঘাপ দিতে হবে। এই টোটো যাবে না বাড়া যাবো না। টোটো বালার আবার কত জ্ঞান, যাবে না যখন টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো কেন? বলি আপনি কি আমাকে একটু ঘাপাঘাপ করতে দেবেন? তুই কে রে যে তোকে আমি ঘাবা ঘাপ করতে দেবো? ঘাপাঘাপ যখন করতেই দেবেন না, তাহলে আশাইরি পাচাটা নিয়ে বাইরে বেরিয়েছেন কেন? খাট্টু করে নিবংশ ব্যাস অনেক হয়েছে। আমি রোজ রোজ তোমার এই ঝামেলা শুনতে সহ্য করতে পারবো না। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, আর কোনোদিন ফিরে আসবো না তোমার এখানে। ছাড়ো, যেতে দাও আমাকে। এখন কেন ধরেছো? ছাড়ো বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত ভালোবেসে আমাকে আটকাচ্ছ, আমি আবার ফিরে আসছি। আরে বাপরে। বন্ধুরা, প্রতিদিন এরকম মজার মজার হাসির ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, এই বন্ড সাধু বাবার কথায় কিন্তু যুক্তি আছে। কপালটা দেখি বলেন তো, আমার বিয়ে কেন হচ্ছে না? তোর বিয়ে প্রসঙ্গে আমি তোর তিনটা কথা বলবো, সবসময় মাথায় রাখবি। তুই রাত্রেবেলা ঘুমাইলে তোর চোখ বন্ধ হয়ে যায়, কথা কি ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা ঠিক ঠিক। তুই বাড়িতে 3 বেলা ভাত খাইস, কথা কি ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা ঠিক ঠিক। আর তোর জীবনে যখনই শনিবার আসে, পরের দিনটা রোববার হয়ে যায়, কথা কি ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা এটাও ঠিক, কিন্তু বাবা এগুলো তো সবাই জানে। ওই যে তোরে আগেই বলেছি প্রশ্ন করবি না, আমি ফু দিলে কিন্তু তুই ভস্ম হয়ে যাবি, আর জীবনে তোর বিয়ে হবে না, কিন্তু কথাটা মাথায় রাখ। না না বাবা ঠিক আছে ঠিক আছে, আপনি বলেন আপনি বলেন। মেয়েটার বিয়ে দিতে হবে, তোমার কোনো ভাবনা চিন্তা আছে? ওর চিন্তা তোকে করতে হবে না, বুঝলি তো? ও ঠিক কাউকে না কাউকে ফাঁসি নেবে, যেরকম তুই মাগে আমাকে ফাঁসিয়েছিলি। বন্ধুরা, এই হলো মেয়েদের জাতীয় সমস্যা। আমরা তিনজন ওখানে বসে আছিলাম না, তারপর তারপর আস্তে আস্তে ধীরে বলো, জান কি হয়েছে? আমরা বসার পরে ওখানে আমার তোরা মাইয়া মানুষ, অর্ধেক কথা কইতে কইতে কাইন্দা দেশ, বাকি কথা গিল্লালাস। কি হয়েছে? আস্তে ধীরে কম। বলতেছি তো, আমি ওখানে বসার পরে ওরা আমার
তোর কথা খা। শুনে যাও আমার শুনে না। ঠাকুমা কি বলে ছেলেদের শরীরে নাকি কারেন্ট আছে? ও ঠাকুমা, জানো ঠাকুমা, রাস্তায় না একটা ছেলের সাথে আমার ধাক্কা লেগেছে। লাগার পরেই না আমার শরীরটা কেমন ঝিমঝিম করে উঠলো। কেন গো? আরে ছেমড়ি, ছেলেদের গায়ে কারেন্ট থাকে, বুঝিস না সেটা? কিন্তু ঠাকুমা, কালকে যে দাদুর গায়ে আমার ধাক্কা লাগলো, কই তখন তো কিছু হলো না। আরে ছেমড়ি, তোর দাদুর তো হাফ ভোল্টেজে কারেন্ট চলে, আমার ঘরেই বাতি জ্বলে না। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি জানি এই প্রশ্নের উত্তর লিজেন্ড ছাড়া কেউ দিতে পারবে না। আরে তুই চিন্তা করছিস কেন? তো জামাইবাবু আছে, তো ছেড়ে দেবে তোকে। কি হলো, কে ফোন করেছে? আরে দেখো না, তোমার শালি একা একা কলেজে যাচ্ছে প্রজেক্ট জমা দিতে, ওর সাথে যাওয়ার কেউ নেই, তুমি একটু যাও না। আরে হ্যাঁ, যাবো তো। আরে আমার গাড়ির চাকা খুলে গেছে। না না না, আমার গাড়ি হাওয়া নেই, আমি যেতে পারবো না। আরে না না, যাও যাও আমি যেতে পারবো না, আমার কাজ আছে। যাও। ছাড়ো, আমি যেতে পারবো না। দেখেছিস তো বোন, তোর জামাইবাবুর শালি আগে না, কাজটাই আগে। এই হলো আমাদের বাংলাদেশের ডাক্তারের অবস্থা। তোমার তো হাটে ফুট হয়ে গেছে। কিন্তু ডাক্তার সাহেব, ওর তো পাছার এক্সরে করা হয়েছে। না, আসলে ওনার নাতির কোনো দোষ থাকতেই পারে না। মা চলো, তোমাকে নিতে আসছি। দেখেছো ঠাকুমা, আবার জ্বালাতে এসেছে। ওনার ছেলে যে বাচ্চা কাচ্চা হয় না, সেটা ওনার মাথায় নেই। ও বৌমা, তুমি আমার ছেলের দোষ বলছো কেন? তোমারও তো দোষ থাকতে পারে। আমার নাতি বিয়ের আগে 4 বার পেট ফেলেছে, আমার নাতির দোষ না, আপনার ছেলেরই দোষ। আপনার বুদ্ধি ভালো। এই বন্ড বাবার কথা শুনে আপনি না এসে থাকতেই পারবেন না। বাবা, তাহলে আমার গার্লফ্রেন্ডের বিষয়ে কিছু বলেন না। তোর কপালে আমি যতদূর দেখতে পাচ্ছি, তোর গার্লফ্রেন্ড একটা মেয়ে, কথা ঠিক না বেটি? ঠিক। আরে বাবা, একটা ছেলের গার্লফ্রেন্ড একটা মেয়েই হয়। আরে আমার কথা এখনো শেষ হয়নি, আমার পুরো কথাটা শোন। তোর গার্লফ্রেন্ডের যে মা, সেও একজন মেয়ে, কথা কি ঠিক না বেটি? ঠিক। আরে গার্লফ্রেন্ডের মাও তো একজন মেয়েই হয়। তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস, মাথায় রাখবে, আমি ফু দিলে কিন্তু ভস্য হয়ে যাবে। না না বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি বলেন। হ্যাঁ, তা যেটা বলছিলাম, তোর যে গার্লফ্রেন্ড, ও তো তোর সাথে প্রেম করে, কথা কি ঠিক না বেটি? ঠিক।